বন্ধুরা, আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমাদের সাথে ইনস্টাগ্রামে কথা বলছি। প্রত্যেক দিন তোমরা আমাকে ইনস্টাগ্রামে রাতের ৯টার পর কল করছো। আমি তোমাদের প্রত্যেকজনের সাথে কথা বলি। এবার প্রত্যেকজনের সাথে যখন আমি কথা বলছি, সেই সময় প্রত্যেকজন আমার কাছে ঠিক একটা প্রবলেম নিয়েই আসছো। প্রিয়জন এখন আর গুরুত্ব দেয় না, প্রিয়জন এখন ইগনোর করে, প্রিয়জন এখন কথা বলে না, প্রিয়জন ব্রেকআপ করে দিয়েছে, প্রিয়জন সম্পর্ক রাখতে চাইছে না, প্রিয়জন এটা করছে ওটা করছে। এন্ড অফ দ্য ডে একটাই সমস্যা, প্রিয়জন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বা ইগনোর করে নিচ্ছে। এখন প্রিয়জন যদি আমাকে ইগনোর করে, সেটা আমাকে বুঝতে হবে না যে আমি কি কারণে ইগনোর হচ্ছি। কারণটা হচ্ছে তুমি তুমি কিছু এমন কাজ করছো বা এমন কিছু বিহেভিয়ার করছো প্রিয়জনের সাথে, যার কারণে তুমি প্রিয়জনের কাছে একদম সস্তার একজন মানুষ হিসাবে পরিণত হচ্ছ। এর কারণেই প্রিয়জন তোমাকে ইগনোর করছে। এবার ইগনোর তো তুমি হয়ে গেলে, এবার ইগনোর থেকে বাঁচার উপায়টা কি? কি করলে প্রিয়জন তোমাকে আর ইগনোর করবে না, প্রিয়জন তোমাকে আবার ভালোবাসতে শুরু করবে, প্রিয়জন আবার তোমার কাছে ফিরে আসবে? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে সাইকোলজিক্যাল কিছু ডিসকাস করি। দেখবে প্রিয়জনকে ফিরিয়ে আনতে অনেকটা এটা হেল্প করতে পারে তোমাকে। চলো শুরু করি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কের শুরুর দিন হোক বা ইগনোরের দিন হোক, প্রিয়জনকে নিয়ে কোনো সময় অতটা এক্সাইটেড হবে না। প্রিয়জন কথা বলছে না, তার ইচ্ছা মতন সে কল করছে, তার ইচ্ছে মতন সে মেসেজ করছে, বা তার ইচ্ছা মতোই তোমাদের সম্পর্কটা চলছে। এই সময়টাতে দাঁড়িয়ে প্রিয়জন যা চাইছে তুমি তাই করতে যাবে না। যখন প্রিয়জন কল করবে তখনই তুমি লাফ দিয়ে পড়ে এক্সাইটেড হয়ে তুমি ফোনটা ধরে ফেললে, প্রিয়জনকে নিয়ে নানান রকমের কথা বলে ফেললে, তার মনের তাকে ফোনে পেয়ে তোমার নিজের মনের কথা একদম উজাড় করে বলে দিলে, আমার কতটা কষ্ট, আমার কতটা দুঃখ, তুমি কেন কল করছিলে না, এতদিন পর কল করার সুযোগ হলো, বা এরকম নানান রকমের তুমি নিজের দুঃখ ভরা কাহিনী তাকে শোনাতে শুরু করে দিলে। এটা করা যাবেই না, এটা করা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। প্রিয়জনকে নিয়ে তুমি কোনো সময় বেশি পরিমাণ এক্সাইটেড হবে না। প্রিয়জনকে প্রিয়জনের মতন রাখার চেষ্টা করো। সে ভগবানের পাঠানো দূত নয়, সেও তোমার মতন রক্তে মাংসে গড়া একজন মানুষ। সেই মানুষটারও আবেগ আছে, সেই মানুষটারও ইগো আছে, সেটাকেও বুঝতে হবে। তুমি যদি সেটা না বুঝতে পারো, প্রিয়জন তো তোমাকে অবহেলা করবেই, এটা স্বাভাবিক ব্যাপার। প্রিয়জনকে যখন তুমি এত এক্সাইটেড করে একটা পাত্তা দিয়ে ফেলছো, প্রিয়জন একবার কল করলে তুমি লাফ দিয়ে ধরে ফেলছো, প্রিয়জনের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, তখন প্রিয়জন কি ভাবছে? এই মানুষটা আমার জন্য পুরোপুরি পাগল। আমি ওর সাথে যেমন ব্যবহার করি, যেই রকমই ব্যবহার করি না কেন, ও আমার জন্য সব কিছু করবে। আমার জন্য ও মানে পারলে পাতালে চলে যাবে, এক কথায় এইরকম সে ভেবে নিচ্ছে। আর যখনই সেই মানুষটা এরকম ভেবে নিচ্ছে, তখন কি হচ্ছে? তুমি তার কাছে সস্তা প্রমাণিত হচ্ছ। যেই মানুষটা সস্তা, যেই মানুষটার দাম নেই, সেই মানুষটাকে কেউ ভ্যালু দেবে? দেবে না। তাই ও ভ্যালু দিচ্ছে না। ও জানে যে ও আমার সাথে এমন একটা বাঁধনে আবদ্ধ হয়ে গেছে যে আমি যাই করি না কেন, ও আমার পেছন পেছন ঠিক ঘুরবেই কুকুরের মতো। আমার কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পারলে? তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সেই মানুষটাকে নিয়ে অত এক্সাইটেড হইও না। সে একবার কল করলেই তুমি লাফ দিয়ে পড়ে ধরে নিলে, একবার মেসেজ করলে হুম করে তার পরে তুমি একটা বড় করে লেখা লিখে দিয়ে পাঠিয়ে দিলে, করো না। যখন সে কল করেছে তুমি রিসিভ করতে পারোনি, ভালো কথা, ধরো না। বা একবার ফোন করছে তখনই রিসিভ করে শুরু করে দিলে, করো না। সময় দাও। সময় দিলে সে পালিয়ে যাবে না। প্রিয়জন সে, সে রোবট না যে একবার কল না করলেই সে অন্যর সাথে কথা বলতে থাকবে আর আর
করবে, এরকম হয় না। যেহেতু সে তোমাকে ভালোবাসে, যেহেতু সে তোমার প্রিয়জন, সে তোমার জন্যই থাকবে, এটা বুঝতে হবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, প্রিয়জন সম্পর্কে এসে গেছে, এরপর থেকে প্রিয়জনের সাথে রোজ একটা বিষয় নিয়েই চলছে কথা। বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু পেটে ব্যথা হয়েছে, বাবু এই হচ্ছে সেই। কি দরকার? একই কথা এই যে তুমি রোজ বলছো, রোজ আওড়াচ্ছ, এতে সম্পর্কের কি হাল হচ্ছে? সম্পর্কতে একটা একঘেয়েমি তৈরি হচ্ছে। ওই মানুষটার তোমাকে নিয়ে আর ভাল লাগছে না, কারণ রোজ সকালবেলা ওঠো, রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত একই রকমের কথাবার্তা। অনেকটা সময় আমি এমনও দেখেছি যে ফোনে রয়েছো কিন্তু কথা হচ্ছে না, দুজন কলে রয়েছো কিন্তু এদিকে তোমরা হেডফোন কানে দিয়ে কলে রয়েছো, ওইদিকে তুমি হয়তো গেম খেলছো, বা সে হয়তো অন্য সাথে চ্যাট করছে, বা সে হয়তো ফেসবুক ঘাঁটছে। আরে যখন কল করছো তখন তোমাদের মধ্যে কথা তো হওয়া দরকার, তখন তোমাদের মধ্যে কথাই হচ্ছে না। সেই জায়গায় তোমরা ফোনে থেকে গেম খেলে যাচ্ছ বা ফেসবুক ঘেটে যাচ্ছ, ও অনলাইন তুমিও অনলাইন, এরকম চলছে। কেমন ভাবে হবে? এই জিনিসটার জন্যই তো সেই মানুষটা অন্য একটা সম্পর্কে জড়াতে চাইছে বা জড়িয়ে যাচ্ছে, কারণ ও দেখছে যে যেখানে আমি ইন্টারেস্ট পাচ্ছি, যেখানে আমাকে ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই জায়গাটাতে আমি নিজের সময়টা ব্যয় করব। এখানে তো ইন্টারেস্ট নেই, এখানে তো একঘেয়েমি হচ্ছে, এখানে আমার ভালো লাগছে না। বুঝতে পারলে? তাই সম্পর্কের শুরুর দিন হোক বা এখনের এই সময় হোক, সম্পর্কের মধ্যে একটা কাজ রাখো, যে আমাদের প্রতিনিয়ত একটা কাজ করতে হবে। আমাদের সম্পর্কটা জাস্ট হাই হ্যালোর জন্য নয় বা টাইম পাস করার জন্য নয়, আমাদের পরবর্তী জীবনটাও সেইভাবে কাটাতে হবে যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি। তাই জন্য আজকের এই দিনটাতে দাঁড়িয়ে আমরা দুজনে মিলে কিছু করার চেষ্টা করি, যেটা হতে পারে কোনো একটা ব্যবসা, হতে পারে কোনো একটা কাজ, বা হতে পারে কোনো একটা কোর্স বা পড়াশোনার কোনো বিষয়, যেটা নিয়ে আমরা দৈনিক আলোচনা করব। আর যেই আলোচনাটার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত যে সমস্যাগুলি সলভ হবে, সাথে সাথে নিজেদের কথাবার্তাও চালিয়ে যাওয়া যাবে, আর নিজেরা নতুন নতুন টপিকে আলোচনা করতে পারবো। এটা হবে আমাদের মেন মোটো। তাহলে দেখবে সম্পর্ক দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, আর সম্পর্কতে তোমাদের বন্ডিংটাও অনেকটা বাড়ছে। যেমনটা আমরা করি, আমরা নিজেদের সম্পর্কটাকে একটা ওয়েতে চালাই। আমরা রোজ দিন হাই হ্যালো, খাইছো ঘুমাইছো এইসব করি না, তার জন্যই সম্পর্কটা টিকে আছে, নাহলে। থার্ড পয়েন্ট, যখনই আমরা সম্পর্কে যাই, সম্পর্কে যাওয়ার পর এই প্রিয়জনকে নিয়ে আমরা সবসময় শুধুমাত্র নেগেটিভটাই ভাবতে থাকি। এটা আমাদের সব থেকে বড় সমস্যা। এবার আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি নেগেটিভ কথাটাই প্রিয়জনকে নিয়ে ভাবতে পারি, ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ও আমার সাথে থাকবে না, ওর জন্য আমি পর্যাপ্ত নই, ওর মতো আমি সুন্দর নই, ওর মতন আমি অতটা পড়াশোনা জানি না, ওর মতন আমি অতটা স্কিলে পারদর্শী নই, হোয়াট এভার যেটাই ভাবছো সেটাই তুমি নেগেটিভটাই ভাবছো। প্রিয়জনকে নিয়ে কোনো সময় তুমি পজিটিভ কিছু ভেবে উঠতে পারছো না, যে আমি ওকে নিয়ে পজিটিভ কিছু ভাবছি, হ্যাঁ আমাদের সম্পর্কটা ভালো থাকবে, আমরা এইভাবে চলবো, আমাদের এই ড্রিম আছে, এই ড্রিমটা ফুলফিল করতে হবে, এইসব ভাবছো না। ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, এইসব কেন ভাবছো? সব সময় যে এই নেগেটিভটা ভাবছো, এই নেগেটিভ কথাগুলি কিন্তু ইউনিভার্স তোমাদের প্রিয়জনের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই নেগেটিভ কথাগুলি যখন তার মনে চালনা হচ্ছে, তখন কিন্তু প্রিয়জন তোমার সাথে আর থাকতে চাইছে না। এটাই কিন্তু হচ্ছে, এটাই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে হয়, ল অফ অ্যাজাম্পশনের মাধ্যমেও এটাই হয়। প্রিয়জন, তুমি যখন প্রিয়জনকে নিয়ে যেমনটা ভাবছো, যদি ভালোটা ভাবো সেটা ভালো হবে, যেটা খারাপ ভাববে সেটা খারাপ হবে, সেটাকেই ক্যাচ করে নেবে, সেটাকেই ইউনিভার্স ক্যাচ করবে, সেটাকেই পাঠিয়ে দেবে, তখন তুমি বিপদে পড়ে যাবে। তাই প্রিয়জনকে নিয়ে কোনো সময় নেগেটিভটা ভাববে না। প্রিয়জনকে যদি মনে হয় যে প্রিয়জন কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে, তাও চেষ্টা করবে যাতে আমি প্রিয়জনকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তাটা না করি।
প্রিয়জনকে নিয়ে আমি সবসময় পজিটিভটা ভাববো, সে কিচ্ছু করবে না, সে আমাকে ভালোবাসে, আমার জন্যই সে জন্মেছে, এরকম ভাববে। তাহলে প্রিয়জনের মতন থাকবে, প্রিয়জন আর মাথায় উঠবে না, প্রিয়জন তোমাকে ছেড়ে যেতেও চাইবে না। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, প্রিয়জনকে নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করো। অনেক সময় এমন হয় যে প্রিয়জন হয়তো তার পরিবারের সাথে ঘুরতে যাচ্ছে, প্রিয়জন হয়তো পরিবারকে নিয়ে দূরে কোথাও প্ল্যানিংয়ে গেছে, ঘুরতে গেছে, তারা তাদের মতন কাটাচ্ছে, সেই সময়টাতে সে তোমার সাথে কথা বলতে পারছে না। এবার প্রিয়জনকে নিয়ে তুমি আকাশ পাতাল ভাবছো, ও হয়তো এই শেয়ার আমার সাথে সম্পর্কে থাকবে না, ও হয়তো অন্য কারোর সাথে সেই সময় কাটাচ্ছে, হয়তো অন্য কারোর সাথে ফিজিক্যাল হচ্ছে, নানান কিছু ভাবতে শুরু করছো, যেহেতু ও তোমার সাথে সেই সময়টাতে কলে থাকতে পারছে না, সেই সময়টাতে ওই মানুষটা তোমাকে সময় দিতে পারছে না। এই সময়টাতে তুমি ওকে নিয়ে যা খুশি তাই ভেবে নিচ্ছ, যা খুশি তাই মনে করে নিচ্ছ নিজের চিন্তা ভাবনা দিয়ে। এর মাধ্যমে কি হচ্ছে, সেই মানুষটার মনের ভেতর কিন্তু সেইটাই চালনা হচ্ছে। এইটাও কিন্তু ল অফ অ্যাজাম্পশনের মাধ্যমে হয়। তুমি যেরকমটা ওর জন্য ভাববে, যেই রকমটা ওর জন্য করার চেষ্টা করবে, সেইটাই কিন্তু ওই রকম ভাবে হয়ে যাবে। সুতরাং প্রিয়জনকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা বন্ধ করো। প্রিয়জন ঘুরতে গেছে, প্রিয়জন কথা বলছে না, প্রিয়জন এই সময় ব্যস্ত আছে, তাকে নিয়ে ব্যস্ত থাকার কোনো দরকার নেই। সে ব্যস্ত আছে, তাকে তার মতন থাকতে দাও, তুমি তোমার মতন করে থাকো। সেই সময়টা নিজের লাইফটাকে একটু নিজের মতন করে বাঁচো। সবসময় প্রিয়জন 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 যখন ছিল না, তখন কি তুমি বাঁচতে না? তখন কি তোমার অন্য কিছু ছিল না লাইফে? তখন কি তোমার কোনো বন্ধু ছিল না? তোমার পরিবার ছিল না? কেউ ছিল না? সবাই ছিল। সবাইকে নিয়েই তো তুমি বাঁচতে। তা এখন তোমার কি হলো যে প্রিয়জন 1 মিনিটের জন্য দূরে চলে গেল তো তুমি পাগল হয়ে যাচ্ছ, তাই না? তাই প্রিয়জনকে তার মতন করে থাকতে দাও, সে সময় কাটাচ্ছে, কাটাতে দাও, তাকে বারবার ডিস্টার্ব করো না। বুঝতে পারলে? বা তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। 5th পয়েন্ট, সম্পর্কে সব সময় সমান দিন যায় না। সম্পর্কে কোনো কোনো সময় আপস, কোনো কোনো সময় ডাউনস পজিশন থাকে। সম্পর্কে কোনো কোনো সময় ঝগড়া হয়, কোনো কোনো সময় অশান্তি হয়, বা কোনো কোনো সময় মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। সেই সময়টাতে প্রিয়জনকে কোনো সময় বেশি গুতোগুতি করতে যাবে না, বেশি তাকে খোঁচা দিতে যাবে না, বেশি তার সাথে কথা বলতে যাবে না। প্রিয়জন ঝগড়া করেছে, অশান্তি করেছে, তুমিও ঝগড়া করেছো, অশান্তি করেছো, তারও মুড খারাপ, তোমারও মুড খারাপ, তোমরা দুজনেই যখন যদি সেই সময় মিলে গিয়ে কথা বলতে লেগে যাও, তাহলে সম্পর্কে হিতে বিপরীত কাণ্ড হয়ে যাবে। তাই জন্য প্রিয়জন ঝগড়া করেছে, অশান্তি করেছে, সব ঠিকঠাক, এই সময়টাতে প্রিয়জনকে সময় দাও, কারণ তার মাথা গরম, তোমারও মাথা গরম। এই সময়টাতে কথা বলার কোনো দরকার নেই। সে ইগনোর করছো তো করতে দাও। এই সময়টাতে যত তুমি কথা বাড়াবে, তত কিন্তু সেই মানুষটা আরো দূরে চলে যাবে, তার মধ্যে আরো ইগো বাড়তে থাকবে। বারবার কল করার দরকার নেই, বারবার মেসেজ করার দরকার নেই, যত মেসেজ করবে তত মেসেজের মধ্যে তুমি বিষটাই ভরতে থাকবে। তাই সময়ে দাও। সেই সময়টাতে দরকার নেই কোনো রকম যোগাযোগ করার। যখন সেই মানুষটার মাথা ঠান্ডা হবে, সেই মানুষটা নিজে থেকে তোমাকে কন্ট্যাক্ট করবে, নিজে থেকে তোমার সাথে কথা বলবে। এটাই করতে হবে। যতক্ষণ না সেই মানুষটার কথা বলছে, যতক্ষণ না সেই মানুষটার রাগ ভাঙছে, যতক্ষণ না সেই মানুষটার মাথা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ তাকে চুপ থাকতে দাও। তারপর ঠিক আবার দেখবে সবকিছু ব্যাক টু নর্মাল হয়ে গেছে। যখন ইগনোর হচ্ছ, যখন কথা হচ্ছে না, সেই সময় জোর করে কথা বলার চেষ্টা করো। কথা বলার দরকার নেই, থাকো এমনই, নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করো, নিজেকে অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করো, অনেক কিছু করার আছে, সেগুলো করো। লাস্ট পয়েন্ট, সম্পর্কে যখন ঝামেলা, অশান্তি, ঝগড়া হবে, তুমি ইগনোর হয়ে যাচ্ছ, সব কিছু হচ্ছে, তোমাকে ভ্যালু দিচ্ছে না, কথা বলছে না, নানান রকম সিচুয়েশন হয়, সেই সময়টাতে তোমরা এমন করো যে সব কথায় ফোন, মেসেজ এইসবের মাধ্যমে করার চেষ্টা করো, যাতে সলিউশনটা হয়ে যায়। এটা ভুল। যখন দেখবে সম্পর্কে ঝামেলা চলছে, অশান্তি চলছে, সেটা যদি তুমি ফোন বা মেসেজের মাধ্যমে তুমি সেটাকে চালানোর চেষ্টা করো, তাতে হিতে বিপরীত কাণ্ড হয়ে যাবে। সম্পর্কে ভ্যালু তো পাবেই না, সম্পর্কে আরো খারাপ সিচুয়েশন হয়ে যাবে। তাই জন্য
যখন এইরকম একটা পরিস্থিতি হয়েছে তখন সামনাসামনি এসে কথা বলার চেষ্টা করো। প্রিয়জনকে ডাকো, আমরা একটা পার্কে বসি বা একটা জায়গায় দাঁড়াই, সেখানে গিয়ে আমরা নিজেদের মতন একটু ডিসকাস করি, একটু কথা বলি যে কি প্রবলেমটা হয়েছে, কি জন্য তুমি ইগনোর করছো, কি জন্য আমার সাথে খারাপ ব্যবহারটা করছো, কি জন্য তুমি সেই জায়গাতে আমাকে আর দাঁড় করাতে পারছো না যেখান থেকে আমরা সম্পর্কটা স্টার্ট করেছিলাম, যেখান থেকে আমরা ভালো থাকতে শুরু করেছিলাম, আমরা নিজেদের মতন দিন কাটাতে শুরু করেছিলাম, কেন করছো? কিছু তো একটা তোমার কারণ আছে, সেটা আমাকে বলো, আমি দেখি মেটানোর চেষ্টা করি। যদি আমার মধ্যে কোনো ভুল থাকে সেটাও আমাকে বলো, সেটাও আমি ঠিক করার চেষ্টা করি। কারণ একটা ভুল যদি দিনের পর দিন ধরে জিয়ে রেখে দিই, তাহলে সেই ভুলটা থেকে একটা ক্ষত সৃষ্টি হবে, আর সেই ক্ষতটা আমাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দেবে, আমাদের দুজনকেই খারাপ থাকতে হবে। তারপর সেটা বুঝিয়ে দাও, ব্যাস সম্পর্ক ওখান থেকেই ঠিক হয়ে যাবে, আর দেখবে সম্পর্কে কোনো সমস্যা আসছে না। বুঝতে পারলে? তো আজ এই পর্যন্তই। সাইকোলজি মতে চলো, দেখবে সম্পর্কতে কোনো রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে না। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।